বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট অন্নপূর্ণা ভান্ডারকে নিয়ে। গতকাল যে মিটিং হয়েছে বিভিন্ন জেলার ডিএম এবং এসডিও, বিডিও এবং সেক্রেটারি এবং ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে, সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেটা শোনার পর আপনাদের অনেকেরই হয়তো মুখের হাসি বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে বহু মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে সুবিধা পেয়েছেন, তাদের সুবিধাটা কিন্তু বন্ধ হতে চলেছে, বা যারা আশা করছিলেন যে আমরা এই সুবিধাটা পাবো, তাদের কিন্তু জন্য এটা ব্যাড নিউজ। কি কি আলোচনা হলো এই মিটিংয়ে আমি বিস্তারিত আলোচনা করব, অবশ্যই মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত, এবং ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন যাতে সকলে এই বিষয়টায় অবগত হয়। অনেকের মধ্যে এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। আমি একাধিক পোস্ট করেছি বোঝানোর জন্য, কিন্তু তারপরেও বহু মানুষ ফোন করছেন বা কমেন্ট করছেন, বুঝতে পারছেন না বা বিভিন্ন রকম মন্তব্য করছেন, এটা ফেক বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক। গতকালকের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেটা আলোচনা হয়েছে, যেটা উঠে এসেছে, সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। সেটা হচ্ছে, বহু মহিলা কিন্তু এই সুবিধা পাবেন না, এবং ভেরিফিকেশান কিভাবে হবে, কত তারিখের মধ্যে করবে, কারা ভেরিফিকেশান করবে, কিভাবে করবে, সমস্ত বিস্তারিত, এবং আপনি যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনি কাকে অভিযোগ জানাবেন বা কি করবেন, সেগুলোও কিন্তু এই মিটিংয়ে আলোচনা করা হয়েছে। এবং টাকা কবে ঢুকতে পারে সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপনারা একটু মন দিয়ে ধৈর্য ধরে একটু কথাগুলো মন দিয়ে শুনুন। প্রথমেই বলে রাখি যে বহু মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। কারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন? না, যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহকারী, এবং যারা আশা কর্মী, যারা সিভিক ভলেন্টিয়ার, যারা প্যারা টিচার, এই সমস্ত যে কাজে যুক্ত মহিলারা, যারা অলরেডি আবেদন করেছেন এবং অনেকেই হয়তো এই সুবিধার টাকা পেয়েছেন, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। এমনটাই কিন্তু গতকালকের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা সরকার থেকে, সরকারের সঙ্গে বা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত এবং সাম্মানিক পায়, অর্থাৎ মাস গেলে একটা মাইনে পায়, তাদের ক্ষেত্রে কিন্তু আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফাইনাল লিস্ট, সেই লিস্টের বাইরে তাদের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মিটিংয়ে। হয়তো আপনাদের খারাপ লাগছে, এটা স্বাভাবিক। আপনারা এই ব্যাপারে মতামত জানাবেন, আপনাদের যেটা ভালো সিদ্ধান্ত কি খারাপ সিদ্ধান্ত, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর পরবর্তীকালে চলে আসি যে এই মিটিংয়ে আরও যেটা আলোচনা করা হয়েছে, যে কারা কারা বঞ্চিত হবেন। যারা সরকারি চাকরি করে, পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে এবং পরিবারের কেউ চাকরি করতেন, এখন পেনশন পান, এই ধরনের যদি কেউ কোনো পরিবারের আবেদনকারী থেকে থাকে, তারাও কিন্তু আপাতত এই যোগ্য তালিকার বাইরে তাদের রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, সেটা তো আলাদা কথা, সেটা তো থাকবেই না। পরে চলে আসি যে এডিট অপশান। অবশ্যই কিন্তু আপনাদের মনে এখনও কৌতূহল রয়েছে যে এডিট অপশান কি আদৌ দেয়া হবে কি হবে না। গতকালকের মিটিংয়ে কিন্তু এডিট অপশান নিয়েও আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত কিন্তু এডিট করার অপশান দিয়েছে, সেটা সবার জন্য হয় না, অর্থাৎ সকলে, অর্থাৎ যারটা সে এডিট করতে পারবেন না, এটা ঠিক, কিন্তু অফিসারদের হাতে কিন্তু এই অপশানটা দেওয়া হয়েছে। তারা কিন্তু 9 তারিখ থেকেই কিন্তু এডিট করতে পারবেন। অর্থাৎ যাদের যাদের সমস্যা রয়েছে, আপনারা বুঝতে পারছেন, আপনারা যদি সেই অফিসারকে গিয়ে জানান বা আবেদন করেন, তাহলে হয়তো তিনি সেটাকে এডিট করে ঠিক করে দিতে পারবেন। এটা কিন্তু সব জিনিস, যেটা বড় বড় ভুল, সেই বড় বড় ভুলগুলো কিন্তু এডিট করা সম্ভব নয়। আপাতত ছোট ছোট যে ভুলগুলো, অর্থাৎ আধার নাম্বার বা নামের স্পেলিং বা বিভিন্ন ছোটোখাটো যে ভুলগুলো, সেই ভুলগুলো কারেকশানের জন্য কিন্তু এডিট অপশান দেয়া হয়েছে। আর একটা বিষয় আলোচনা করা হয়েছে যে আপনাদের সহায়তার জন্য প্রত্যেকটি পঞ্চায়েতে বা বিডিও অফিসে কিন্তু হেল্প ডেস্ক খোলার কথা বলা হয়েছে। হয়তো এটা খুব তাড়াতাড়ি আপনারা এই সুবিধাটা পেতে চলেছেন।
এছাড়া যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে কারা এই ভেরিফিকেশান করবে। অলরেডি আজকে 9 তারিখে কিন্তু প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস বা যারা যে গ্রামের দায়িত্বে রয়েছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কোথাও কোথাও বিএলওরাও দায়িত্ব রয়েছে, কোথাও কোথাও অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, কোথাও কোথাও আইসিডিএস কর্মী রয়েছে। যাই হোক, যেখানে যে দায়িত্বে রয়েছে তার হাতে কিন্তু অলরেডি যে আন্ডার এনকোয়ারি যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু পৌঁছে গেছে। তারা সেই লিস্ট ধরে তারা কিন্তু কয়েকদিন ধরেই ভেরিফিকেশান করছে, কারণ 10 তারিখের মধ্যে তাদের সেটা কমপ্লিট করে জমা দিতে হবে। তারপরে সেই লিস্টের ভিত্তিতে ফাইনাল লিস্ট তৈরি হবে এবং তারপরে কিন্তু টাকা ছাড়া হবে। তাহলে আপনি যদি টাকা না পেয়ে থাকেন, আপনার নামটা কি এই আন্ডার এনকোয়ারি লিস্টের মধ্যে আছে? যদি না থাকে তাহলে তো আপনার নামের তালিকা থেকে আপনি অলরেডি বাদ চলে গেছেন। তাই আপনি দেখে নিতে পারেন আপনার নামটা এই তালিকার মধ্যে আছে কি না। কীভাবে দেখবেন? আপনি যদি গ্রাম অঞ্চলের দিকে হয়ে থাকেন তাহলে আপনার অঞ্চল থেকে আপনি এই লিস্টটা পেয়ে যাবেন, যোগাযোগ করে খুঁজে নেবেন। আর যদি আকাইপুর অঞ্চলের হয়ে থাকেন তাহলে আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দিতে পারি। আর হচ্ছে যারা শহর এলাকায় থাকেন তাদের ক্ষেত্রে তাদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের থেকে আপনারা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবেন। সেই লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নেবেন। এবং আপনাকে যদি কোনো প্রশ্ন করে, অর্থাৎ যে ভেরিফিকেশান করছে, যিনি দায়িত্বে আছেন আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি আপনাকে যে প্রশ্নগুলো করবেন বা বাড়িতে যদি যায়, বাড়িতে গিয়ে যেগুলো জিজ্ঞেস করার বা যদি কোনো তথ্য নেওয়ার হয়ে থাকে সেগুলো নেবেন। আপনি সঠিক উত্তর দেবেন, যেটা আপনার ফর্ম ফিল আপে করেছিলেন বা সঠিক তথ্য, সেই সঠিক তথ্যটাই আপনি দেবেন। তাতে যদি আপনি যোগ্য হন তাহলে যোগ্য হবেন, যদি না হন তাহলে না হবেন, কিন্তু সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তীকালে আবার সমস্যা হতে পারে। তাই আমি সবসময় বলবো যে আপনারা সঠিক তথ্যই দেবেন। আর হচ্ছে এটা ফোন কলের মাধ্যমেও কিন্তু হতে পারে বা ফিল্ড ভেরিফিকেশনও হতে পারে। সময় যেহেতু কম তাই ফোন কলের মাধ্যমে কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে, আমি যেটা শুনেছি বা খবর নিয়েছি। আর একটা কথা এই মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে রিজেকশান নিয়ে, অর্থাৎ এখানে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হতে পারে বা আপনি অনেকের নাম কিন্তু রিজেক্টের তালিকায় আসতে পারে, এটা নিয়েও কিন্তু সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ যাদের নাম রিজেক্ট হবে তারা পুনরায় আবেদন করতে পারবে কিনা এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। আপনারা যদি জানতে চান যে এই তথ্যগুলো আমি কোথায় পেলাম, আপনাদের দেখিয়ে দিতে পারি, স্ক্রিনে আপনারা দেখে নিন। সত্যি গতকালকের যে মিটিং, সেই মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি বিভিন্ন রকমভাবে পোস্টও করেছি, আপনারা সেগুলো দেখে যাবেন। সেগুলো বাংলাতে আমি করে দিয়েছি। এখানে কিন্তু আপনারা যে মিটিংয়ের সারাংশ বা মিটিংয়ের সিদ্ধান্তগুলো আপনারা এখানে ইংলিশে দেখতে পাবেন। বন্ধুরা, আরও যে বিষয়গুলো এই মিটিংয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বহু ফর্ম কিন্তু অফলাইনে আবেদন করা হয়েছিল, তারা কিন্তু পুনরায় অনলাইন আবেদন করেনি। সেই ফর্মগুলোও কিন্তু 10 তারিখের মধ্যে ডিজিটাইজড করার কথা বলেছে। অর্থাৎ প্রত্যেক বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে যেন 10 তারিখের মধ্যে এই ফর্মগুলো ডিজিটাইজড হয়ে যায় বা এন্ট্রি হয়ে যায়। এবং আরেকটা প্রবলেম, যেটা যারা শুধুমাত্র অফলাইনে আবেদন করেছিলেন, যারা অনলাইন আবেদন করেননি, তারা এতদিন পর্যন্ত স্ট্যাটাস দেখতে পারছিলেন না। অর্থাৎ আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছিলেন না। শুধুমাত্র যারা অনলাইন আবেদন করেছেন তারাই অনলাইনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের যে স্ট্যাটাস অন্নপূর্ণা ভাণ্ডারে সেটা দেখতে পারছিলেন। এই মিটিংয়ে কিন্তু এটাও সিদ্ধান্ত হয়েছে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদেরকেও যাতে স্ট্যাটাস চেক করতে দেওয়ার ব্যবস্থা করা হয়, অর্থাৎ তাদের জন্য যাতে স্ট্যাটাস চেক করার ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও যে বিষয় আলোচনায় উঠে এসেছে এখানে, সেটা হচ্ছে যাদের 3টের বেশি পাকা রুম রয়েছে এবং যাদের 50 ডেসিবেলের বেশি জায়গা রয়েছে, যারা জিএসটি দেয়, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপাতত কোনো রকম আলোচনা হচ্ছে না। অর্থাৎ পূর্বের যে ঘোষণা ছিল, অর্থাৎ এই 50 ডেসিবেলের বেশি জায়গা থাকলে জিএসটি দিলে এবং 3টের বেশি রুম থাকলেও তারাও কিন্তু এই আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের যে সুবিধা সেটা কিন্তু পাবে, এটা কিন্তু বলা হয়েছে এই মিটিংয়ে। যাই হোক বন্ধুরা, মোটামুটি ওভারঅল আমি বিস্তৃত আলোচনা করলাম।
মোটামুটি যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এই মিটিংয়ের সাধারণত কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কোনোটা মিস হয়ে যায় আমি পরবর্তীকালে আলোচনা করে দেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে সকলে এই বিষয়ে অবগত হতে পারে। অনেকের কিন্তু ধারণা যে পূর্বের যে 19/5/2026 যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বা যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছিল, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে কারা কারা পাবে সেই যে যোগ্যতা মাপকাঠি, সেই মাপকাঠি কিন্তু এখন আর থাকছে না আপাতত দৃষ্টিতে। যে মিটিংয়ের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেটা পরিবর্তিত হচ্ছে। এটা কিন্তু সকলেই জানে না, অনেকেই জানে না। তাই আপনারা এইটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন। তাদের যে পুরনো ধারণা সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, তারা কিন্তু আপডেট হতে পারে। আপনারা যারা প্রথম দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন আগামীতে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।